এই সাগরের মাছটা রান্না করেছি বাংলাদেশি স্টাইলে, তারপরও বিদেশি সিঙ্গাপুরি হাজব্যান্ডের জন্য। বিষয়টা অন্যরকম না? হ্যাঁ, অন্যরকম হলেও বিষয়টা এটাই সত্য। আজকে বিদেশি জামাইকে আমাদের বাংলাদেশি স্টাইলে সাগরের মাছটা রান্না করে খাওয়াবো। হাই এভরিওয়ান, দিস ইজ নেরিশা। ওয়েলকাম ব্যাক টু নেরিশাস ব্লগে। আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি রান্না করে দেখাবো সাগরের মাছটা। হাজব্যান্ড খুব শখ করে নিয়ে এসেছে। এনে বলছে ছোটোবেলায় আম্মু খুব মজা করে রান্না করে দিত এই মাছটা। এই মাছটা কিন্তু সচরাচর পাওয়া যায় না বাজারে। হঠাৎ করে পেয়ে গেলাম, ভাগ্যবশতভাবে নিয়ে আসলাম পেয়েই। তো আমাকে তুমি তোমার মতো করে রান্না করে খাওয়াও। তা আমি বললাম আমি তো এই মাছটা কিভাবে রান্না করে আমি তো জানি না। তো আমি যেভাবে বাংলাদেশের স্টাইলে যে রান্নাগুলো করি, মাছের রেসিপিগুলো তোমার জন্য ওইভাবে রান্না করলে খাবে? বলে হ্যাঁ খাবো, তো তুমি রান্না করো আমার জন্য। চটপট করে বসিয়ে দিলাম। আগে থেকেই আমার হাজবেন্ড আমার জন্য পেঁয়াজগুলো সুন্দর করে স্কিন ছাড়িয়ে রাখে। চটপট করে পেঁয়াজটা কেটেই আমি মাছটা রান্নাতে বসিয়ে দিয়েছি, কারণ ভুনা করতে গেলে পেঁয়াজটা অনেক লাগে। পেঁয়াজগুলো ছেড়ে দিয়ে সুন্দর করে আমি পেঁয়াজটাকে একটু বেশি করে ভেজে নেব। তারপর আমি এখানে যে মশলাগুলো দেব সেগুলো আমি তোমাদেরকে একে একে দেখিয়ে দেব। আদা রসুন পেস্টটা আমি একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি গ্রেভিটার জন্য পেঁয়াজ বাটা। নর্মালি আমরা যে বাংলাদেশি মাছ রান্না করার সময় যে মশলাগুলো দেই, হলুদ, মরিচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবগুলোই দিয়ে সুন্দর করে আমি মাছের মশলাটা কষিয়ে নিব তেলে। সুন্দর করে কষিয়ে নেওয়ার পর মাছগুলো আমি এখানে ছেড়ে দেব। হাজব্যান্ড বারবার আসছিল রান্না করে এবং দেখছিল কখন মাছটা রান্না করা শেষ হবে। এই মাছটা এতই মজা, এই মাছটা অনেক মজা। এই মুহূর্তে আমার এই মাছের নামটা মনে পড়ছে না, তবে এই মাছটা খেতে একদম চিকেনের মতো। এই মাছটা সহজে বাজারে পাওয়া যায় না। তো আমার হাজব্যান্ড পেয়ে খুব খুশি হলো। আমার শাশুড়ি আম্মু নাকি আমার হাজব্যান্ডকে এই মাছটা অনেক মজা করে রান্না করে দিত। আমার ভাগ্যটা এতই খারাপ যে আমার শাশুড়ি আম্মুর কাছ থেকে আমি এত রান্না শিখতে পারিনি। তার আগে আমার শাশুড়ি আম্মু এই দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ যেন তাকে সবসময় ভালো রাখে, আমার শাশুড়ি আম্মুকে। তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবে, আমিন, আমার শাশুড়ি আম্মুর জন্য। এই দেখো মাছটা খুব সুন্দর করে রান্না করা হয়ে গেছে। মাছটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, তারপরে একটু পানি দিয়ে তারপরে মাছটাকে সিদ্ধ করে নিয়েছি। এই মাছটা কিন্তু রান্না করার পর দেখতে পাচ্ছ আমি যেভাবে মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি, মাছটা কিন্তু ভাঙছে না। মাছটা কিন্তু সিদ্ধ হওয়ার পর আরও শক্ত হয়ে গেছে। মানে নর্মালি আমরা যে মাছ রান্না করার সময় আস্তে আস্তে নাড়াচাড়া করি, ভেঙে যাওয়ার ভয়ে, এই মাছটা কিন্তু ওরকম ছিল না। আমার মনে হচ্ছিল আমি মনে হয় চিকেন রান্না করছি। মাছটা দেখেই কত মজার মনে হচ্ছে না? দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতে অনেক মজা। যারা যারা সাগরের মাছ অর্ডার করো তারা আমাদের বাংলাদেশি স্টাইলে রান্না করে দেখবে, অনেক মজা। তো আমি এই যে রান্না করে নিয়ে এসে গেছি একদম হাজব্যান্ডের জন্য, আগে আগে সুন্দর করে বেড়ে নিয়েছি। হাজব্যান্ড এখন খাবে। ভিডিওটা ভালো লাগলে সবাই একটি লাইক দিতে ভুলবে না, আর আমার ইউটিউব চ্যানেলটি এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।